টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। পলাতক সাবেক পুলিশ প্রধান শেখ হাসিনার দোসর বেনজির আহমেদ স্পেনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন। 2024 সালের শুরুর দিকে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আসার পর গোপনে দেশত্যাগ করেন তিনি। গত বছরের 5 আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তিনি আচমকা সরব হয়ে ওঠেন। স্পেনে বসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে তিনি উস্কানি দিচ্ছেন। আওয়ামী লীগের ইউরোপ শাখার জুম মিটিংগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন বেনজির। সেখানে তিনি বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এছাড়া কলকাতায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার ও জুলাই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হাবিবুর রহমানের সঙ্গে তিনি জুম মিটিং করেছেন। হাবিবুর রহমান কলকাতায় পালিয়ে গেলেও পুলিশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সক্রিয় রয়েছেন। বেনজির তার অনুসারী পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সরকারকে অসহযোগিতা করার পরামর্শ দিচ্ছেন বলেও জানা গেছে। গত ফেব্রুয়ারি মাসে তার 2টি অডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া এক অডিওতে বেনজিরকে বলতে শোনা গেছে, আওয়ামী লীগ যখন সংগঠিত হবে তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তার এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রেস বিজ্ঞপ্তিতে বেনজিরকে ফ্যাসিস্ট সরকারের পলাতক ও দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা বলে অভিহিত করে। একই সাথে তার বক্তব্যের তীব্র নিন্দা জানায়। জেড নিউজ, ঢাকা।